এটা হয়তো কোনো ন্যাচারাল ডেথ নয়। যে নিয়ে দেখছি যে বাড়িতেই ওকে আঘাত করে মারা হয়েছে। এখানে এসে দেখলাম যে এটা অসুস্থ না, একটা মারা। মহেশতলার বুকে হাড় হিম কাণ্ড। ফ্ল্যাটের ভিতর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো আবাসনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহেশতলার ওই বেসরকারি বহুতল আবাসনে থাকতেন মা ও ছেলে। সোমবার সকালে প্রতিবেশী আবাসিকদের ফোন করে মা বলেন ছেলের পথ দুর্ঘটনা ঘটেছে। খবর শুনে প্রতিবেশীরা তাদের ফ্ল্যাটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে বছর 31-এর অনিমেষ রাজ। এরপরই খবর দেয়া হয় মহেশতলা থানায়। তড়িঘড়ি খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। প্রতিবেশী আবাসিকরা জানান, মৃতের মা সকালে ফোন করে প্রতিবেশীদের বলেন পথ দুর্ঘটনার কথা। দুর্গাপুরের বাসিন্দা ছিলেন মা ও ছেলে। অনিমেষ আগে তেল কোম্পানিতে চাকরি করতেন, বর্তমানে রেলে কর্মরত। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে মহেশতলার সেই আবাসনের সামনে। আমি চিত্র সাংবাদিকের ছবিটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু যে আবাসন থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ছবি দেখাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এসে পৌঁছেছে, এসছেন অ্যাডিশনাল এসপি ঘটনাস্থলে, এবং কিন্তু তার মাকে কিন্তু জেরা করা হয়েছে। একেবারে দেখাচ্ছি ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একেবারে সেই আবাসনের ছবি। শুনলাম এখন আমাকে পাশের বাড়ির এক দিদি ফোন করে বলল যে এরকম ভাইয়ের এরকম হয়েছে, শুনেই আমি আসলাম। এখন ভেতরে গিয়েছিলেন? না, ভেতরে যাইনি, ভাইকে এখান থেকেই দেখি। আপনি এই বাড়িতে কতদিন কাজ 2 করতেন? মাস হয়। বাড়িতে কে কে থাকতেন? বাড়িতে বৌদি আর এই ভাই থাকতো। মানে মা আর ছেলে থাকতেন। মা ছেলের মধ্যে সম্পর্ক কিরকম ছিল? ভালোই ছিল। কোনোদিন অশান্তি কিছু দেখতেন? ওদের মধ্যে কোনো ইয়ে ছিল না। ছেলে অনিমেষ বাবু কিসে কাজ করতেন? অনিমেষ বাবু তো এই ইন্ডিয়ান অয়েলে চাকরি করতো, তারপরে শুনলাম যে রেলওয়েতে। রেলে চাকরি পেয়েছিলেন। আজকে এসে কি শুনলেন? শুনে তো এইখান নিচে দাঁড়িয়ে আছে, এবার সবাই বলছে, বলাতেই দেখলাম, কোনো ওপরে যাইনি। আমি সকালবেলায় শুনলাম যে এমনি বাড়িতে একটা পড়ে আছে, ও মানে অনিমেষ, তো মুখ টুক ফেটে গেছে। তো আমাকে ফোন করে ডাকা হলো যে তাড়াতাড়ি আয়, হয়তো হসপিটাল নেই। তখনও জানি না যে মানে অনিমেষ আর নেই, তখন জানি না। এসে নিয়ে দেখছি যে বাড়িতেই ওকে আঘাত করে মারা হয়েছে। ওটাই দেখে নিয়ে সবাই তো যেটা বলছে আমি ওটাই ইয়ে করছি। এখন বডি নিয়ে গেছে, দেখছি এখন কি। ওনার মা আর উনি? হ্যাঁ, ওনার মা আর উনি একাই থাকতেন। বাড়িতে ক্যামেরা সব লাগিয়েছিলেন, সব সুবিধা করেছিলেন। দিদি, একটা জিনিস জানবো যে উনি কি কোনো নেশা ভান করতেন কিছু? না, নেশা ভানের ওরকম তো নতুন চাকরি করলেন, রেলওয়েতে অফিসার হয়ে 2 মাস হলো চাকরি করছিলেন। মানে অনিমেষ যে চাকরি করতো 2 মাস হয়েছে জয়েন করেছিল রেলওয়ের ইয়েতে, ভালো পোস্টে ছিল। আপনারা তো পাশের আবাসনে থাকেন, কীরকম আপনাদের সঙ্গে মিশত? খুব ভালো, দিদি সবাইকে খুব ভালো করে কথা বলতো, সম্মান দিয়ে দিদি করে, বড় দাদাদেরকে দাদা, মানে যারা বয়স ওর থেকে বড়, খুব সম্মান দিত, খুব ভালো মিশুকে ছেলে ছিল। রাতে কি বাড়ি ঢুকতো? অনেক রাত করে বাড়ি ঢুকতো বা দেখতেন যে হয়তো? না, রাতেও অফিস যেত, অফিস থেকে এমনি রাতে নর্মাল বাড়ি ঢোকে। কিন্তু মাও তো অসুস্থ ছিল না ওর। কারোর সঙ্গে কোনো শত্রুতা বা কিছু? সত্য তো আমাদের সোসাইটিতে তো কারোর সঙ্গে সেরকম ছিল না, কিন্তু সবারই সঙ্গে আজকে যে সকালবেলা কোনো কাউকে অপরিচিত কোনো ব্যক্তিকে ওনার এতে ঢুকতে দেখেছেন বা কিছু? না। যে আমি জানতে পারলাম যে একটু অসুস্থ হয়েছে, ওই যে এখানে এসে দেখলাম যে এটা অসুস্থ না, একটা মার্ডারের মতনই শুয়ে পড়ে রয়েছে। আর পুলিশ এসছে, পুলিশই বলবে, এটা তদন্ত করছে, কি হবে সেটা পুলিশ বলতে পারে। এখানে মা আর ছেলেই থাকতেন। আর কাজের একটা ভদ্রমহিলা ছিলেন, উনি অনেক দিনই কাজ করতেন এখানে, কিন্তু কয়েক মাস হলো শুনছি যে উনি চলে গেছেন বাড়িতে। আপনারা তো দেখতেন? আপনারা তো দেখতাম, উনি পুজোর কমিটিতেও ছিল, আমরা সেই হিসাবেই যাতায়াত করতো, গাড়ি নিয়ে যেত আসতো, গেটের সামনে দাঁড়াতো, আমাদের সাথে কথা বলতো।
কি মনে হচ্ছে সকালে কি ফোন করা হলো, কি জানতে সকালবেলা বললো যে অসুস্থ হয়েছে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইরে হয়েছে, ওনার মা বলল। কিন্তু এসে দেখলাম এই অবস্থা, যে উনি মনে করলাম যে উনি আর নেই। তখন চোখটা একটা বন্ধ রয়েছে আর একটা স্থির হয়ে রয়েছে। ওনার নাম? অনিমেষ শ্রীবাস্তব। বয়স কীরকম হবে? 38 কি 34 থেকে 38-এর মধ্যেই হবে, তার মধ্যে নয়। ছেলেটা এবং মা দুজনেই থাকতো এখানে। আর কাজের আগে একজন ছিলেন, তিনি 24 ঘন্টায় কাজ করতেন, কিন্তু উনি এখন কয়েক মাস ধরে দুর্গাপুরে এনাদের বাড়ি, এনাদের মামার বাড়ি হচ্ছে বেনারস, আর এরা হচ্ছে দুর্গাপুরের লোক। তো এই দুর্গাপুরেরই ভদ্রমহিলা কাজ করতেন এখানে। এই 1-2 মাস হলো উনি বাড়ি চলে গেছেন। এখন কী কাজ করছে আমি ঠিক জানি না। আজকে সকালবেলায় ওনার মা আমাকে অনেকবার ফোন করে বললো যে পূজা তুমি এসো, এরকম ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ঘরে আছে। আমি বললাম যে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বললো রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর মুখ টুক ফেটে গেছে, তুমি একটু এসো, ওকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে, তা ওর ডকুমেন্টসগুলো তুমি নিয়ে এসো। তা আমি বললাম যে আমার কাছে তো ওর ডকুমেন্টস নেই, ও কোথায় ডকুমেন্টস রাখে, ঠিক আছে আমি যাচ্ছি। আমি উল্টো দিকের টাওয়ারেই থাকি, আমি এখানে এসে দেখছি যে লবিতে অনেক লোকজন ভর্তি, আমাদের ভেতরে সিকিউরিটি গার্ডেরাও ছিলেন। আমি তো দরজা খুলে যে ভেতরে ঢুকবো সেই সিচুয়েশনটাও ছিল না, মানে বডিটা এমনভাবেই পড়ে আছে যে দরজাটা একটু জাস্ট ফাঁকা করে দেখা যাবে, তার বেশি কিছু নয়। তখনই দেখলাম যে এরকম অবস্থা, আর সবাই মুখে বলাবলি করছে যে এটা নেই এবং এটা হয়তো কোনো ন্যাচারাল ডেথ নয়। যিনি এই দিদি বলছেন যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তাহলে ওই দেহটা বাড়ির মধ্যে এলো কি করে? যদি রোড অ্যাক্সিডেন্ট হয় তাহলে বডিটা বাড়ি অবধি আসলো কিভাবে? এবং ও এমন কিছু ছোট টাইপের বডিও নয়, 6 ফুট হাইট ছিল এবং খুব মানে হেলদি ফিগার ছিল। সেখানে আমাদেরও মনে হচ্ছে যে ব্যাপারটা বাড়িতেই হয়তো ঘটনাটা ঘটেছে। যিনি মারা গেছেন তার নাম? ওনার নাম হচ্ছে অনিমেষ শ্রীবাস্তব। আর বয়স কিরকম হবে? বয়স 35। উনি কোথায় কর্মরত ছিলেন? উনি ছিলেন আগে হচ্ছে ইন্ডিয়ান অয়েলের বিজনেস অফিসার ছিলেন, আর উনি 2-3 মাস হয়েছে উনি রেলে চাকরি পেয়েছেন হাওড়াতে। আর চাকরিটা ওনার বাবারই চাকরি, অনেকদিন পরে এই চাকরিটা মানে স্টে করানো ছিল, ওটা পেয়েছে এখন। পুলিশ সূত্রের খবর, কি ঘটনা ঘটেছে পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবারের এই ঘটনাকে প্রশ্ন উঠছে অনেক, এটাতেও কি রয়েছে অন্য কোনো অভিমুখ? তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।